বছরের ব্যবধানে দেশে আলুর দাম কমেছে প্রায় 60% পর্যন্ত। মূলত চাহিদার তুলনায় যোগান বাড়াই কমেছে দর বলছেন কৃষক আর ব্যবসায়ীরা। এর ফলে কেজিতে অন্তত 12 থেকে 14 টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। এমন অবস্থায় আলুর ন্যূনতম দাম নির্ধারণের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। রংপুর জেলা রিপোর্টার ফুয়াদ হাসানের সহায়তায় রঞ্জিবুল মিজানের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। রাজধানীর বাজারে এখন প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকা দরে। সপ্তাহ দুয়েক আগে যা ছিল 20 থেকে 25 টাকা, আর মাসখানেক আগে 25 থেকে 30 টাকায় বিক্রি হতে দেখা গেছে। গেল বছরে একই সময়ে এই আলু বিক্রি হয়েছে 50 থেকে 60 টাকায়। সেই হিসেবে বছর ব্যবধানে দাম কমেছে প্রায় 60%। আমি এখান থেকে 15 দিন আগে কিনেছি 1000 টাকা বস্তা, আজকে সেই আলু কিনেছি 850 টাকা বস্তা। আলুর দাম কম, তখন বেচেছি 25, 22, 20, এখন ওই রকম 80, 90 পাল্লা এরকম বেচতেছি। তথ্য বলছে চলতি বছর প্রতি কেজি আলু উৎপাদনে খরচ হয়েছে 15 থেকে 17 টাকার মতো, যা সংরক্ষণে হিমাগার ভাড়া, পরিবহন আর অন্যান্য খরচ যোগ করার পর প্রতি কেজির মূল্য দাঁড়ায় 22 থেকে 25 টাকার মতো। অথচ এখন হিমাগার গেটে যে দামে বিক্রি হচ্ছে, এতে প্রতি কেজিতে 12 থেকে 14 টাকা লোকসান গুনতে হচ্ছে তাদের। এখন যে আমাদের যে দুর্গতি, আলু বেচে পাই বস্তায় 50 টাকা 100 টাকা ভাড়া দিয়ে। সরকার যে একটা রেট দিল, এই রেটের জন্য কিন্তু সময় আশা করছিল যে আমাদের বাংলাদেশে কৃষক হয়তো 2 পয়সা পাবে, তা সরকার তো কেনলো না। হিমাগার মালিকদের হিসেবে দেশের 340টি হিমাগারে এখন 12 লাখ টনের মতো আলু মজুদ আছে, যা বিক্রির জন্য সময় আছে 2.5 মাসের মতো। প্রতি মাসে 4 লাখ টন চাহিদা হিসাবে নিলে উদ্বৃত্ত থাকে 2 লাখ টনের মতো। হিমাগার মালিকদের দাবি, সরকার 22 টাকা দর ঠিক করে ক্রয়ের ঘোষণা দিলেও কোনো পদক্ষেপ নেয়নি এখনো, যার প্রভাবে কমতে শুরু করেছে দাম। এমন অবস্থায় আগামী মৌসুম থেকে চাহিদা যোগান বিবেচনায় আলু উৎপাদনে পরিকল্পিত পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন তারা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে এলাকা নির্ধারণ করতে হবে, পটের কোরিং এরিয়ায় কতটুকু আলু উৎপাদন হবে, কতটুকু হিমাগারে থাকবে, কতটুকু জুন পর্যন্ত ভোক্তাদের জন্য থাকবে, কতটুকু এক্সপোর্ট করবে। সরকারকে সেইভাবে পরিকল্পিতভাবে আলু উৎপাদন করতে হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে 2024-25 অর্থ বছর দেশে আলু উৎপাদন হয়েছে 1,29 লাখ টন, আর আলুর বার্ষিক চাহিদা 90 লাখ টন। সেই হিসাবে উদ্বৃত্ত থাকে 40 লাখ টন। সঠিক ব্যবস্থাপনা না থাকায় চাহিদার অতিরিক্ত আলু নষ্ট হয় বলে মনে করেন বিশ্লেষকরা। এমন অবস্থায় কৃষকদের ক্ষতি এড়াতে আলুর ন্যূনতম দাম নির্ধারণের পরামর্শ তাদের। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ থাকতে হলে কৃষককে তার ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। তাহলে নিশ্চিত করার ক্ষেত্রে সরকার কি করতে পারে? সরকার যেমন ধানের দাম বেঁধে দিতে পারে, তাহলে আলুর দাম সরকার বেঁধে দিতে পারে। অতিরিক্ত উৎপাদিত আলু প্রক্রিয়াজাতের মাধ্যমে রপ্তানি বাড়ানোর পরামর্শ দিয়েছেন এই বিশ্লেষক। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।